বাঙালির জগৎ সভায় শ্রেষ্ঠ আসন প্রাপ্তির পেছনে যে যে কারণগুলো বিরাজমান, তার একটি কারণ সবাই আমরা বুঝব, সবাই আমরা অনুভব করব। বাঙালির ঘরে মহাপ্রভু এসেছিলেন, শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে। এর জন্য বাঙালি গর্ববোধ করতে পারে। এর জন্য বাঙালির ভেতরে একটা বিশেষ অনুভব জাগতে পারে যে আমাদের ঘরেই একদিন গৌরহরি আবির্ভূত হয়েছিলেন। বাংলার কবি কিন্তু অনেক আগেই বলে দিয়েছেন তার কবিতায়, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। যারা কবির কবিতাটা পড়েছেন, বাঙালির গৌরব সম্পর্কে কবির অনুভবের সঙ্গে যাদের যোগাযোগ আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছেন তিনি। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া। আমাদের ঘরের ছেলে তিনি, নদিয়ার নিমাই তিনি, সচিমার গর্ভজাত সন্তান তিনি। আর সেই মানুষটিকেই আজকে সারা জগৎ বন্দনা করে, প্রণাম করে, শ্রদ্ধা করে, ভগবান বলে বিশ্বাস করে অনেকেই। তো সেই শ্রী চৈতন্যদেবের শুভ আবির্ভাব তিথি সমাগত প্রায়। বাঙালি দোল পূর্ণিমা চেনে ঠিকই, মহাপ্রভুর আবির্ভাবের আগেও দোল পূর্ণিমা ছিলেন। এই তিথির উদযাপন হতো, রংদোল, রঙের খেলা হতো, পিচকিরির মাধ্যমে রং দেওয়া হতো, আমরা এগুলো উপলব্ধি করি। কিন্তু মহাপ্রভু আবির্ভূত হওয়ায় এই দিনটা কিন্তু একটা আলাদা গুরুত্ব পেয়ে গেল বিশ্ব চরাচরে সর্বত্র। আজকে পৃথিবীর যে কোনো প্রান্তে যান, যে কোনো প্রান্তে যান, আপনি ইউরোপিয়ান কান্ট্রিতেও যান, যেতে পারেন, আপনি রাশিয়াতেও যেতে পারেন, আপনি সিংহলেও যেতে পারেন, আপনি দ্বীপপুঞ্জ যেগুলো ভারতবর্ষের দক্ষিণে রয়েছে সেখানেও যেতে পারেন, আপনি আফ্রিকাতেও যেতে পারেন। সর্বত্র দেখবেন এক শ্রেণীর মানুষ কিন্তু মহাপ্রভুকে কিন্তু শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভক্তি করে, ভালোবাসে। বাংলার কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতায় লিখছেন, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। সত্যি বাঙালির হৃদয়টা বড় নরম, খুব নরম। বাঙালির হৃদয় কিন্তু কঠোর নয়। সেই নরম হৃদয়টাকে মন্থন করে যিনি এসেছিলেন বাঙালির মাঝখানে, তিনিই হলেন শ্রী চৈতন্যদেব। আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে তার আবির্ভাব হয়েছিল এই বাংলায়, এই নবদ্বীপে, যেখানে বসে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করতে চলেছি সেই গৌরহরির চরণে। কারণ দোল সমাগত প্রায়, দোলের উদযাপন সমাগত প্রায়, দোল স্মরণ সমাগত প্রায়, শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথিও সমাগত প্রায়। কারণ দোল পূর্ণিমাটাই হচ্ছে শ্রী চৈতন্যের আবির্ভাব তিথি। আজকে দেশে বিদেশে, ভারতবর্ষের থেকে অনেক দূরে যে সমস্ত দূরবর্তী দেশগুলো আছে ভারতের চারপাশে, সর্বত্রই কিন্তু এক শ্রেণীর মানুষ এই দিনটাকে শ্রদ্ধা করে, শ্রদ্ধা জানায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের জন্য। আজকে মহাপ্রভু কিন্তু শুধু বাঙালির নয়, আজকে মহাপ্রভু সারা ভারতবর্ষেরও নয়, আজকে মহাপ্রভু কিন্তু বিশ্ববাসীর। আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে যদি যান, একজন ফ্রান্সের মানুষও বলে দিতে পারে আমার শ্রী চৈতন্যদেব, রাগ করবার কিচ্ছু নেই। অস্ট্রেলিয়ায় যদি যান, অস্ট্রেলিয়ার একজন মানুষ বলতে পারে আমার গৌরাঙ্গদেব, রাগ করার কিচ্ছু নেই। কারণ আজকে মহাপ্রভু এতটাই পরিচিত হয়ে গিয়েছেন সারা বিশ্বে, এতটাই পরিচিত হয়ে গিয়েছেন সমস্ত মানুষের ভাবনার জগতে, যে তিনি আজকে কিন্তু কখনোই আর নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না বা লুকিয়ে রাখতে পারেননি। সর্বত্রই তার একটা অবস্থান আমরা অনুভব করি।
সুদূর কোনো দেশে যদি চলে যাই, ভারত থেকে কয়েক হাজার মাইল দূরে, সেখানেও দেখবেন মহাপ্রভুর স্মরণ চলছে। আফ্রিকাতেও যান, সেখানেও দেখবেন মহাপ্রভুর স্মরণ চলছে। ইউরোপেও যান, কত দেশ আছে সেখানে, ছোট ছোট দেশগুলো, সেখানেও দেখবেন মহাপ্রভুর স্মরণ চলছে। আপনি রাশিয়াতেও যান, সেখানেও দেখবেন মহাপ্রভুর স্মরণ চলছে। আপনি অস্ট্রেলিয়াতেও যান, সেখানেও দেখবেন মহাপ্রভুর স্মরণ চলছে। কোথায় নেই মহাপ্রভু? বড় আশ্চর্য লাগে আমার। এক এক সময় ভাবতে খুব অবাক হয়ে যেতে হয়, মনে মনেই ভাবি আর মনে মনেই বিস্মিত হই, কি ছিল এই আশ্চর্য পুরুষের মধ্যে? কি ছিল? বুদ্ধদেব এতটা পরিচয় পেয়েছিলেন, পরিচিত হয়েছিলেন না, কিন্তু শ্রী চৈতন্যদেবের পরিচয়টা দেখুন একবার। কোথায় চলে গিয়েছেন তিনি? সমস্ত মানুষের অন্তরের সিংহাসনে তার অবস্থান, অন্তর্লোকে তার অবস্থিতি। সেই শ্রীচৈতন্যের আবির্ভাব তিথিকে একটু আলাদাভাবে স্মরণ করাটা তাই এই মুহূর্তে আমাদের বড় প্রয়োজনীয়। আমরা হয়তো অনুভব করি না অনেকেই, সস্তায় পেয়ে গিয়েছি তো। শ্রীচৈতন্যকে পাওয়ার জন্য তপস্যা করতে হয়নি, কোনো রকমের কৃচ্ছতা সাধন করতে হয়নি। আমরা হঠাৎই দেখেছি বা হঠাৎই পেয়ে গেছি বা অনুভব করে ফেলেছি যে মহাপ্রভু আমাদের মাঝখানে একদিন আবির্ভূত হয়েছিলেন। বিশেষ করে আজকে ধরুন আমি নবদ্বীপে বসে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের জন্য কথাগুলো বলছি। এই নবদ্বীপেই আজ থেকে 550 বছর আগে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। হয়তো সেই জন্মস্থান সঠিক কোন জায়গায় ছিল তা হয়তো নির্ণয় করা যাবে না, কারণ মহাপ্রভুর তো আর পাকা বাড়ি ছিল না। তিনি একদমই সাধারণ দরিদ্রের সন্তান, ব্রাহ্মণের সন্তান, দরিদ্র ব্রাহ্মণের সন্তান। তখন ব্রাহ্মণের ঘরেও পাকা বাড়ি কল্পনা করা যেত না, ইটের বাড়ি কল্পনা করা যেত না, যাওয়া সম্ভব নয়। ইট কোথায় তখন? ইটের জন্ম হয়েছিল কি? বোধহয় নয়। তা যাই হোক, শ্রীমান মহাপ্রভু কিন্তু এই নবদ্বীপেই জন্মেছিলেন। এই নবদ্বীপই তার জন্মভূমি। এই নবদ্বীপের মাটিতেই হামাগুড়ি দিয়েছিলেন। এই নবদ্বীপের মাটিতেই তার শৈশব কেটেছে। এই নবদ্বীপের মাটিতেই খেলাধুলার সাথী, তাদের সঙ্গে তিনি খেলাধুলা করেছেন, ধুলো কাদা মেখেছেন, তারপরে গিয়ে গঙ্গায় ঝাঁপিয়েছেন, গঙ্গার জলে ডুব দিয়েছেন, উঠেছেন, ডুব দিয়েছেন, উঠেছেন। ওর সঙ্গে মারামারি করেছে, তিনিও মারামারি করেছেন। সেই শৈশব চাপল্যে ভরা সেই শিশুটিকে একবার ভাবুন দেখিনি, যে শিশুটি একদিন গঙ্গায় জল ছিটিয়ে বিব্রত করেছে মানুষকে, সেই শিশুটি কিন্তু পরবর্তীকালে সারা বিশ্বের মানুষের অন্তরের সিংহাসনে গিয়ে কেমন করে বসে পড়লেন। আজকে ভাবা যাবে না যে বিশ্বের কত লক্ষ কত কোটি মানুষ মহাপ্রভুকে ভালোবাসেন, মহাপ্রভুর প্রতি শ্রদ্ধাশীল, মহাপ্রভুকে নিয়ে তাদের দিন কাটে, তার সেবা চিন্তা করে দিন কাটে। তার জন্য তারা রান্না করেন, তার জন্য তারা ভালো মন্দ রান্না করে রেখে দেন, যেটা গৌরহরিকে দেব, এটা গৌরহরিকে দেব, এটা গৌরহরিকে দেব। গৌরহরি কবে চলে গিয়েছেন, কবে তার সেই সময় অতীত হয়ে গিয়েছে, কিন্তু আজও ভক্তের কাছে তিনি সজীব, ভক্তের কাছে তিনি আনন্দ ঘন এক জীবন্ত মূর্তি। সবাই তার জন্য ব্যস্ত, সবাই তার জন্য কাতর, সবাই তার জন্মতিথিকে স্মরণ করবার জন্য বিভিন্ন রকমের চেষ্টা নিয়ে এগিয়ে চলেছেন। ভাবুন একবার, ভাবুন যে আমরা কতটা সৌভাগ্যবান যে সেই গৌরহরির জন্মভূমিতে বসে, সেই গৌরহরির জন্মভূমিতে চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে সেই জন্মভূমিকে আমরা স্পর্শ করতে পারছি। আমাদের পায়ের তলায় সেই জন্মভূমি রয়েছেন, আমরা হাঁটছি তার উপর দিয়ে। আমাদের চলার পথে যে ধুলোগুলো আমাদের গায়ে এসে লাগছে বাতাসে উড়ে, সেই ধুলোগুলোর মধ্যে কি মহাপ্রভুর চরণের ধুলি নেই? সেই ধুলো তো হারিয়ে যায়নি, সেই ধুলো তো আছে এখনো। ধুলি নয়, ধুলি নয় গোপীপদ রেণুরে, এটা যেমন ভক্তের কণ্ঠে সঙ্গীত আকারে পাওয়া যায়, তেমনি ধুলি নয়, ধুলি নয় গৌর পদ রেণুরে, সেই গৌর পদ রেণু কিন্তু আজও কিন্তু নবদ্বীপে এলে পাওয়া যায়। আজও নবদ্বীপের বাতাসে যখন ঝড় ওঠে, ঝড় যখন আসে, ধুলো যখন ওড়ে, তখন আমি ভাবি
যে সেই ধুলো আজও কিন্তু আছে। সেই ধুলো উড়ে এসে আমাদের গায়ে লাগে, মাথায় লাগে, আমাদের ঘর বাড়ি ধুলোয় পরিপূর্ণ হয়ে যায়। আমরা সেগুলো আবার ঝাঁট দিয়ে পরিষ্কার করি, কিন্তু সেই ধুলোর মধ্যে কি মহাপ্রভুর শ্রীচরণ পুত ধুলি নেই? নিশ্চয়ই আছে। অনুভব দরকার, একটু অনুভব দরকার, তার জন্য একটু উপলব্ধি দরকার, একটু চেতনার ব্যাপ্তি দরকার। এই ব্যাপ্তিটুকু আজকে ব্যাপ্তিটুকুর বড্ড অভাব। আমরা সেই চেতনা নিয়ে চলি না, আমরা সেই চেতনার অধিকারী হতে পারিনি এখনো। আমাদের অধিকার অর্জন করতে হবে সেই চেতনার, যে চেতনা নিয়ে আমরা মহাপ্রভুকে একটু স্মরণ করব। জগতের ইতিহাসে কত আদর্শবান পুরুষকে ভারতবাসী পেয়েছে, এই ভারতভূমিতে তারা জন্মিয়েছেন। এক একজনা এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম একটা ব্যাপার। কিন্তু তার মধ্যে মহাপ্রভু যেন স্বতন্ত্র। তার পাশে আর একজনা এসেছিলেন, সেই নিতাই চাঁদ, তিনিও স্বতন্ত্র। এই দুইজনা মিলে একটা জাতিকে উদ্ধার করেছিলেন, একটা জাতিকে রক্ষা করেছিলেন, একটা জাতিকে বাঁচিয়ে দিয়ে গিয়েছিলেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, অন্য ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। গ্রন্থকার লিখছেন তার গ্রন্থে, কবিরাজ গোস্বামীপাদ লিখছেন তার গ্রন্থে, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, অন্য ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। আজকে ভক্ত কাকে বলে, ভক্তিরসের পাত্র কে, এ তো আমরা জানলাম মহাপ্রভুর আবির্ভাবের পর। এ তো আমরা শিখলাম মহাপ্রভুর আবির্ভাবের পর। এ তো আমরা বুঝলাম মহাপ্রভুর আবির্ভাবের পর। তার আগে কি বুঝতে পারতাম যে ভক্ত কাকে বলে? কপালে তিলকাদি সেবা করলেই যে ভক্ত হওয়া যায় তা নয়, কিন্তু মাথায় মোটা শিখা রাখলেই যে ভক্ত হওয়া যায় তা নয়, মুখে হরিনাম বারবার উচ্চারণ করলেই যে ভক্ত হওয়া যায় তা নয়। ভক্ত হতে গেলে দরকার ভক্তির আস্বাদন। ভক্তি একটা রস, আর এই রসের চরম অনুভব দিতে এসেছিলেন মহাপ্রভু। গৌরহরির অবদান, সবচেয়ে বড় অবদান হলো মানুষকে ভক্তি রসে স্নান করানো, এটাই তার অবদান। তিনি এসেছিলেন অভক্ত মানুষকে ভক্তিরসে স্নান করিয়ে দিতে। তিনি এসেছিলেন অভক্ত মানুষকে ভক্তির জগৎটা চেনাতে। তিনি এসেছিলেন অভক্ত মানুষকে ভক্তির ভাবধারায় সম্পূর্ণতা দান করতে। আমরা কি সেটা বুঝতে পেরেছি? বলুন দেখিনি। খুব ভালো করে চিন্তা করবেন সবাই, মনে মনে ভাববেন যে তার আবির্ভাবটা কিন্তু অন্যান্য আবির্ভাবের মতো নয়। আমাদের ভারতবর্ষে অনেক অনেক অবতার এসেছেন, অনেক অবতার কল্প মহাপুরুষ, অনেক অবতার, তারা নানা রকমের তাদের অবদান রেখে গিয়েছেন আমাদের কাছে। সেই অবদানের দিকে তাকালে, আর মহাপ্রভুর অবদানের দিকে তাকালে কিন্তু আমাদের ভেতরে একটা অন্যরকম ভাব আসবেই। মহাপ্রভু কিন্তু সেইভাবে কিচ্ছু রাখেননি, লিখিত কোনো রেকর্ড মহাপ্রভু রেখে যাননি কেউ কোথাও। এটা আমার বলা রইল, এটা আমার দেখা রইল, সবারই জন্য দেওয়া রইল, তোমরা এগুলো পড়াশোনা করো, পড়ো, তাহলে আমাকে চিনতে পারবে, আমাকে বুঝতে পারবে, কোথাও বলেননি। তিনি শুধু নিজের জীবনটাকেই আমাদের কাছে বাণী রূপে তুলে দিয়ে গিয়েছিলেন, তুলে ধরেছিলেন। তার জীবনটাই আমাদের কাছে বাণী, তার জীবনটাই আমাদের কাছে উপদেশ, তার জীবনটাই আমাদের কাছে আশ্চর্য উদাহরণ। যে একটু ভগবত স্মরণ করো, স্মরণোন্মুখ হও, একটু ভগবত চিন্তা করো, চিন্তার দিকে তাকাও, চিন্তনোন্মুখ হও, একটু ভগবত স্মরণে মননে চিন্তনে নিজেকে ডুবিয়ে দাও, নিজেকে নিমজ্জিত করো। দেখবে তোমার মধ্যেই তার অবস্থান, তোমার মধ্যেই তার উপলব্ধি, তোমার মধ্যেই তার সব কিছু। লীলা বলো, উপস্থিতি বলো, আস্বাদন বলো, সব তোমার মধ্যে। অর্থাৎ আমরাই হলাম তার লীলার ক্ষেত্র। ভক্তের অন্তরেই তো তার বিরাজমানতা, ভক্তের অন্তরেই তো তার স্থিতি। ভগবান থাকেন কোথায়? না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, কোথাও থাকি না, কোথাও থাকি না। তা থাকি কোথায়?
মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ, আমি কোথাও থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, কোথাও থাকি না, কোথাও আমায় পাওয়া যায় না। যোগীগণের হৃদয়ে আমি থাকি না। আমার ভক্ত যেখানে গান করে, আমাকে স্মরণ করে, দুটো চোখ জলে ভরে যায়, দরদর করে চোখ দিয়ে জল গড়ায়, সেই ভক্তের অন্তরেই আমার নিত্য অবস্থান। মহাপ্রভু লীলার দিকে তাকাবেন, যে যে ভক্তগণ এসেছিলেন তার চারপাশে, সেই ভক্তগণের জীবনের দিকে একটু তাকাবেন, তাদের জীবনীর সঙ্গে একটু পরিচিত হবেন। তারা কিভাবে দিন কাটিয়েছেন, কিভাবে রাত কাটিয়েছেন, কিভাবে জীবন অতিবাহিত করেছেন, একটু দেখবেন, অনুভব করতে পারবেন যে মহাপ্রভুকে কেমন করে পাওয়া যায়, কেমন করে আস্বাদন করা যায়। তিনি অর্থের বিনিময়ে ধরা দেন না, তিনি বৈভবের বিনিময়ে ধরা দেন না, তিনি শিক্ষা দীক্ষার বিনিময়েও ধরা দেন না, তিনি শুধু প্রেমের বিনিময়ে ধরা দেন। ভালোবাসা তিনি চান, তিনি ভালোবাসার দেবতা, প্রেমের দেবতা, তিনি প্রেমের ঠাকুর। তা সেই প্রেমের ঠাকুরের আবির্ভাব তিথি দোল পূর্ণিমা সমাগত প্রায়। সেই দোল পূর্ণিমার প্রাক মুহূর্তে আমার ছাত্র আমার কাছে এসেছে, একটু মহাপ্রভুকে আমি যাতে স্মরণ করি বা স্মরণ করাবার ব্যবস্থা করি সব সত্যমণ্ডলীকে, সেই জন্য একটু আমার কাছে এসেছে। আমি কিভাবে বলবো, আমার তো বলতে গিয়ে আমার সমস্ত সত্তাটাই কেমন করছে যে আমি কোন দিক দিয়ে বলবো, কোন দিক দিয়ে আমি তাকে বিচার করব। যে জগতের ইতিহাসে, সংসারের ইতিহাসে আমরা যে মানে জায়গাটায় আমরা আছি এই মুহূর্তে, যে এলাকায় আছি বা যে সংসারের মধ্যে আমরা বিরাজ করছি, সেই সংসারে যদি সত্যিই মানে অনুভব করতে হয়, একমাত্র মহাপ্রভুকেই অনুভব করা দরকার। অর্থ নয়, বিত্ত নয়, সংসার নয়, কোনো রকম কোনো জাগতিক সুখ নয়, একমাত্র ঈশ্বরকে অনুভব করাটাই হলো জীবনের সবচেয়ে বড় তাৎপর্য। আমি জগতে এলাম, বহু টাকার মালিক হয়ে রইলাম, কী লাভ হলো তাতে? অর্থ তো খরচ করলাম না কোথাও, কারুর সেবায় তো লাগলো না, ভগবত সেবাতেও লাগলো না, মানুষের সেবাতেও লাগলো না। তা অর্থটা কী হলো? খরচ না করে পচে গেল, নষ্ট হয়ে গেল, আমি চলে গেলাম জগৎ থেকে, আমার আয়ু ফুরিয়ে গেল। লাভ হলো কিছু? কিচ্ছু লাভ হলো না। এরকম কত অর্থ মানুষের নষ্ট হয়ে যায়, কত রকমের কত কিছু নষ্ট হয়, মানুষ বুঝতে পারে না যে আমার করণীয়টা কী, আমার কর্তব্যটা কী। আমাদের কর্তব্য হলো একটু মহাপ্রভুকে চেনা, মহাপ্রভুকে জানা, মহাপ্রভুকে একটু অনুভব করা এবং মহাপ্রভুর নির্দেশিত পথে একটু এগিয়ে চলা। তিনি আমাদের বলেননি যে তোমাদের এই এত জপ করতে হবে, এত নাম করতে হবে, কোথাও বলেননি। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তারও সর্বজন, এই তো চেয়েছিলেন তিনি। তুমি সবাইকে একটু কৃষ্ণ নাম শোনাবে, নিজে কৃষ্ণ নাম করবে, এতেই মানুষের উদ্ধার হবে, তোমারও উদ্ধার হবে। আমাদের জগতে কিন্তু কিছু নিয়ে যাওয়ার নেই আমাদের সঙ্গে। অর্থ নিয়ে যেতে পারবো না, বিত্ত নিয়ে যেতে পারবো না, সংসারের কোনো দামি জিনিস সঙ্গে নিয়ে যেতে পারবো না, সব এখানকার জিনিস এখানেই পড়ে থাকবে। ছেলেকে সঙ্গে নিয়ে যেতে পারবো না, মেয়েকে সঙ্গে নিয়ে যেতে পারবো না, স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারবো না, স্বামীকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমি একা এসেছি, একাই চলে যাব। কিন্তু সেই একা যাওয়ার সময় যদি গৌরহরিকে একটু উপলব্ধি করে যেতে পারতাম, তাকে যদি স্মরণ করে যেতে পারতাম, তাকে যদি স্মরণীয় রূপে হৃদয়ের মণিকোঠায় বসিয়ে যদি যেতে পারতাম, তিনি হাসতেন আমার দিকে তাকিয়ে, আমি ওই হাসি ভরা মুখখানা দেখতে দেখতে যদি বিদায় নিতে পারতাম সংসার থেকে, সেটাই হতো সবচেয়ে বড় সুখের, বড় তৃপ্তির, বড় আনন্দের। আমাদের তাই মহাপ্রভুকে দরকার, অন্য কোনো কারণে নয়, অর্থের জন্য নয়, বৈভবের জন্য নয়, কোনো রকম ক্ষমতার জন্য নয়, খ্যাতির জন্য নয়, কিচ্ছুর জন্য নয়, শুধু ভালোবাসার জন্য তাকে জানা দরকার, ভালোবাসার জন্য তাকে চেনা দরকার,
ভালোবাসা উপলব্ধি করার জন্য তাকে ভাবা দরকার, ভালোবাসাকে পাওয়ার জন্য তাকে আস্বাদন করা দরকার। এই আস্বাদনটুকু আমাদের দরকার জীবনে। বলুন দেখিনি, কে আমার থাকবে সঙ্গে যাওয়ার সময়? ছেলেও সঙ্গে যাবে না, মেয়েও সঙ্গে যাবে না, নাতিও সঙ্গে যাবে না, নাতনিও সঙ্গে যাবে না, অর্থও সঙ্গে যাবে না, সোনাদানাও সঙ্গে যাবে না, ঘরবাড়িও সঙ্গে যাবে না, কিচ্ছু সঙ্গে যাবে না। সঙ্গে যাবে শুধু একটু চেতনা, 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 চেতনা। দুম করে আলোটা নিভে যাবে, চেতনাটাও হারিয়ে যাবে। আমি ঘোর অন্ধকারের মধ্যে একদম ডুবে যাব। এই সময়টাই তাকে একটু দরকার, যেন মহাপ্রভুর উজ্জ্বল মুখখানা, মহাপ্রভুর অসাধারণ ভালোবাসা ভরা মুখখানা, মহাপ্রভুর অসাধারণ হাসি ভরা মুখখানা যেন সেই মুহূর্তে আমাদের সামনে ভাসে, আমাদের সামনে দৃশ্যমান হয়। তবেই তো আমার এই জগৎ থেকে বিদায় নেওয়াটা সার্থক হবে। গৌর বলতে বলতে যদি আমরা যেতে পারি, হা গৌর হানিতাই বলতে বলতে যদি আমরা সংসার ছাড়তে পারি, সেই জগৎ থেকে বিদায় নেওয়াটাই হলো সবচেয়ে সুখকর, সবচেয়ে আনন্দদায়ক। কারণ জগতে সবাই এদিক ওদিক করতে পারে, কিন্তু মহাপ্রভু কিন্তু কাউকে কখনো ঠেলে দেবেন না, সরিয়ে দেবেন না। নিতাই চাঁদ কাউকে তার অভিন্ন তনু নিত্যানন্দ কাউকে ঠেলে দেবেন না, কাউকে সরিয়ে দেবেন না, এর আশ্রয় দেবেন। আমাদের আশ্রয় দরকার। গৌর আমাদের পরম আশ্রয়, গৌর আমাদের পরম আশ্রয় দাতা, গৌর আমাদের অভয় দাতা, গৌর আমাদের প্রেম দাতা, গৌর আমাদের রসের খনি, রসদাতা। তিনি আমাদের সব কিছু দিতে পারেন। কে বলেছে মহাপ্রভু কাঙাল? মহাপ্রভু সব দিতে পারেন, সব দিতে পারেন, সব দিতে পারেন। আমরা সেই সব দিতে পারেন যিনি, সেই গৌরহরির চরণে, সেই নিতাই চাঁদের চরণে একটু যেন আশ্রয় নিতে পারি, একটু যেন তাকে ভালোবাসতে পারি, একটু যেন তার কথা ভাবতে পারি, একটু যেন তাকে নিয়ে চলতে পারি, চিন্তা করতে পারি, একটু যেন ঘরের নিভৃতে মুহূর্তগুলো যখন আমরা কাটাই, তখন যেন পাঁচজনা যারা আমরা সংসারে যে পাঁচজনা আছি, সেই পাঁচজনায় মিলে যেন হাতে তালি দিয়ে জয় গৌরহরি, জয় গৌরহরি, জয় গৌরহরি বলে যেন তাকে স্মরণ করতে পারি। এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের এই মুহূর্তে প্রয়োজন। আমাদের জীবনে কিচ্ছু মূল্য নেই, কিচ্ছুর মূল্য নেই। সুন্দর দেহটারও কোনো দাম নেই, পুড়িয়ে দেবে, পুড়ে যাবে, আগুনে দাউ দাউ করে জ্বলে যাবে। পয়সার কোনো মূল্য নেই, পয়সা ও কেড়ে নেবে, লুকিয়ে নেবে, লুকিয়ে চুরি করে নেবে। সোনাদানাও কোনো দাম নেই, সেগুলোও কেউ দেবে না, সেগুলো কেড়ে নেবে। গলায় যদি একটা হার থাকে তাও খুলে নেবে, হাতে যদি একটা আংটি থাকে সেও খুলে নেবে একবারে চিতায় তোলার আগে। কিচ্ছু সঙ্গে দেবে না কেউ। আমি একা যাব, যেমন এসেছিলাম একা, মায়ের উদর থেকে বেরিয়েছিলাম, এও একা চলে যাব। সেই একাকী যাত্রাটা যেন অতিশয় আনন্দদায়ক হয় মহাপ্রভুর স্মরণে। সেই একাকী যাত্রাটা যেন অতিশয় তৃপ্তিদায়ক হয় গৌরহরির স্মরণে। সেই একাকী যাত্রাটা যেন অত্যন্ত স্মরণীয় হয়ে থাকে চিরকাল, চিরকাল স্মরণীয় হয়ে থাকে মহাপ্রভুর উজ্জ্বল উপস্থিতিতে। সেই প্রার্থনা তাঁর আবির্ভাবের প্রাক মুহূর্তে তার চরণে জানাই। আসুন আমরা একটু গৌর বলে ভাবি তাকে, গৌর বলে তাকে স্মরণ করি, গৌরহরি বলে তাকে ডাকি, চিৎকার করে বলি, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় একটু ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো, আমাকে একটু মার্জনা করো, যাতে তোমার চরণ প্রান্তে আমার একটু ঠাঁই হয়। এই প্রার্থনাটুকু জানিয়েই আজকে আমি আলোচনা রাখলাম। দোল এসে গিয়েছেন প্রায়, দোলের প্রাক মুহূর্তে, মহাপ্রভুর আবির্ভাবের প্রাক মুহূর্তে আমরা গৌর চরণে মাথাটা রেখে এইভাবে যেন আমাদের অন্তরের প্রার্থনা তাকে জানাতে পারি, সেই জন্যই আমার এই সামান্য একটু প্রয়াস আপনাদের সামনে আমি রাখলাম। কথার মধ্যে দিয়ে আশীর্বাদ করবেন যেন আমি যেন সেই মহাপ্রভুকে স্মরণ করতে করতে চলতে পারি যতদিন থাকব। আর যেদিন সেই অন্ধকার পথে চলে যাব, সেদিন যেন মহাপ্রভুকে আপনাদের কৃপায় যেন অনুভব করি, স্মরণ করতে পারি, এটাই প্রার্থনা। আজ এই পর্যন্ত রাখলাম।